ফিলিস্তিনিকে চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রভো সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দিয়েছেন। এক্সে দেওয়া পোস্টের প্রভো লেখেন, জাতিসংঘের অধিবেশনে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে বেলজিয়াম। ইসরায়েলি সরকারের বিরুদ্ধে কড়া নিষেধাজ্ঞা আরোপ করা হবে। বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রীর দায়িত্বও পালন করেন প্রভো। প্রভো আরও বলেন, ইসরায়েলের বিরুদ্ধে 12টি কড়া নিষেধাজ্ঞা আরোপ করবে বেলজিয়াম। এর মধ্যে রয়েছে দখল করা বসতি থেকে পণ্য আমদানি নিষেধাজ্ঞা ও ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি করনীতি পর্যালোচনা করা। ফিলিস্তিনি বিশেষ করে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের প্রেক্ষাপটে এই ঘোষণা দেওয়া হয়েছে বলে যোগ করেন তিনি। এর আগে জুলাই মাসের শেষের দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছিলেন, জাতিসংঘের সাধারণ অধিবেশনে তার দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। 9 থেকে 23 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হবে। আরও কয়েকটি দেশ একই পদক্ষেপ গ্রহণ করেন, তবে কোনো কোনো দেশ বলছে স্বীকৃতির ক্ষেত্রে তাদের কিছু শর্ত আরোপ করার পরিকল্পনা রয়েছে। চলতি বছরের এপ্রিল পর্যন্ত জাতিসংঘের 147 সদস্য রাষ্ট্র ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই দেশগুলো জাতিসংঘের মোট সদস্য সংখ্যার প্রায় 75%। বেলজিয়ামের স্বীকৃতি দেওয়ার এই ঘোষণা এমন এক সময় এলো যখন গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 63,459 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1,60,256 জন।